আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুহাজ ব্লগে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের এই গরমের একটা রেসিপি, যেটা হচ্ছে মসুরের ডাল দিয়ে আজকে কলমি শাকের খুবই মজাদার স্বাদের একটা রেসিপি শেয়ার করব। খুবই হেলদি রেসিপিটা। দেখেন যতটা সুন্দর আসছে, কালারটা খেতে কিন্তু অসাধারণ ছিল, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই রান্নাটা করি। তো আপনারা চাইলে অন্যান্য শাক দিয়েও মসুরের ডাল দিয়ে করতে পারেন। প্রথমে মসুরের ডালটাকে আমি ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 7-8 মিনিটের মতো। তারপর চুলায় বসিয়ে দিলাম আর শাকটাকেও পরিষ্কার করে রেখেছি। আর এখানে ডালের সাথে আমি তেমন কোনো মশলাপাতি ব্যবহার করব না। ডালটাকে চুলায় বসিয়ে দিব। প্রথমে একটু বলক আনবো, ডালটাকে 2-3টা বলক আসলে তারপরে উপর দিয়ে এই শাকগুলা দিয়ে দিব। এগুলো হচ্ছে কলমি শাক। এই রেসিপিটা কিন্তু কলমি শাক দিয়ে বেশি ভালো লাগে, আর অন্যান্য শাকের মধ্যে পুঁই শাক দিয়ে করলে অনেক ভালো লাগে। তো অলরেডি কিন্তু ডালে বলক চলে আসছে, আর উপর থেকে ডালের যে পেনাগুলো উঠছিল বলক আসার পরে ওই ফেনাগুলো কিন্তু আমি ফেলে দিব। এতে অনেক ময়লাটা পরিষ্কার হয়ে যাবে আর ডালের কালারটা সুন্দর আসবে। এবার এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যার যে স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। আর এখানে আমি তেমন কোনো মশলাপাতি ব্যবহার করব না, মরিচের গুঁড়াটাও দিব না, কাঁচা মরিচ দিয়ে দিলাম। তারপর উপর থেকে আমি শাকগুলা দিয়ে দিব। শাকগুলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করব উপর নিচ করে, আর ঢাকা দিব না। ঢাকনা দিলে হচ্ছে যে শাকের যে একটা সুন্দর কালার সবুজ ওইটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আর ঢাকবো না। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটাকে সিদ্ধ করে নিব। যেহেতু ডালটা আমার কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর শাকটা সিদ্ধ হতে তেমন সময় লাগবে না। যতক্ষণ সময় লাগে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে তারপর আমি এখানে বাগার দিয়ে দিব। তো শাক যখন সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাগারটা দিব। এখানে ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিলাম তেল, যেহেতু শাক একটু তেলটা বেশি দিলে ভালো লাগে খেতে। আর এর মধ্যে 2 কোয়া মতো রসুন একটু ছেঁচে দিয়ে দিলাম, আর 2টা শুকনো মরিচ, কিছুটা পেঁয়াজ দিয়ে এখন লাল লাল করে ভেজে তারপরে ডালের মধ্যে শাক ডালের মধ্যে দিয়ে দিব।
এই তো রান্নাটা আমার শেষ হয়ে গেল। খুবই মজাদার স্বাদের হেলদি একটা রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই রেসিপিটা। লবণটাও দেখে নিলাম, একদমই ঠিকঠাক ছিল। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।